আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। আজকে আমি মূলত যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, আপনারা সবাই হয়তো আবরার ফাহাদের সম্পর্কে আপনারা জেনেছেন। তাকে আমরা কিভাবে হারিয়েছি আমাদের মাঝ থেকে, একজন মেধাবী মুখকে কেড়ে নিয়েছেন। এবং আজকে আমি কথা বলবো তার যে ভাই আবরার ফায়াজ, সে ঢাকা কলেজের প্রথম বর্ষের একজন ছাত্র ছিল। সে ঢাকা কলেজে অধ্যয়নরত ছিল, সেও একজন মেধাবী ছাত্র ছিল। সে আজকে টিসি নিয়ে ঢাকা কলেজ ছেড়ে চলে গিয়েছেন। আমরা আরো একজন মেধাবীকে আমরা দেশের একটি স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ আমরা জানি, সেখান থেকে আমরা তাকে হারিয়েছি। সে তার প্রাণের ভয়ে, তার মা এবং বাবা তাকে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি করিয়েছেন ঢাকা কলেজ থেকে নিয়ে। সে নিজেও আমাদেরকে জানিয়েছেন যে তার ভাই যখন বেঁচে ছিল তখন সে ঢাকায় যাতায়াতের একটি সুযোগ তার ছিল, এবং সে যাতায়াত করার একটি সাহস সে পেত, এবং সেখানে থাকার একটি সুযোগ সে পেয়েছিল। কিন্তু এখন সে সেই ভয়ে এবং প্রাণের ভয়ে এবং এই বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, সেই ভয়ে সে ঢাকা কলেজ থেকে ছেড়ে সে এখন কুষ্টিয়া সরকারি কলেজে অধ্যয়ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকাতে গেছি, যেহেতু আমার সেখানে কোনো ফ্যামিলি মেম্বার থাকতো না, আমার ভাই আমার সেখানে গার্ডিয়ান ছিল। তারপর থেকে কখনো মানে সেই তখন থেকে একটা ফিল হইতো যে হয়তো বাবা মা না থাকলেও ভাই থাকলেও খুব একটা সমস্যা হবে না, আর যাওয়া হবে না, মানে কলেজে আর যাওয়া হবে না, আর যাবেন না। আজ আমরা জানতে পেরেছি যে সে ছাড়পত্র নিয়েছেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ডের থেকে। আমাদের জানিয়েছেন যে ইন্টার ফার্স্ট ইয়ারের আবরার ফায়াজ, সে হচ্ছেন আজকে ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়ে কুষ্টিয়া চলে গিয়েছে। এবং কুষ্টিয়ার অধ্যক্ষ জানিয়েছেন আমাদেরকে যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেখছেন, এবং সেখানকার এমপি মাহবুবুল আলম হানিফ, তিনি তার নিজস্ব উদ্যোগে এবং যশোর শিক্ষা বোর্ডের নিজস্ব তত্ত্বাবধানে তাকে এই মাঝপথে এসে বিশেষ গুরুত্ব সহকারে, বিষয়টি যেহেতু স্পর্শকাতর, তাই তাকে সেখানে নিয়ে গেছে ঢাকা কলেজ থেকে। তো ভিউয়ার্স, আমার যে বিষয়টি গুরুত্ব আরোপ করার যেই ইচ্ছাটা, সেটা হচ্ছে আমরা যদি এভাবে ঢাকা থেকে ঢাকামুখী যে সকল মেধাবী শিক্ষার্থীরা রয়েছে, তারা যদি প্রাণের ভয়ে এবং তাদের অভিভাবকরা যদি প্রাণের ভয়ে তাদেরকে তাদের অন্যান্য যেসব কলেজ রয়েছে, আঞ্চলিক যেসব কলেজ রয়েছে, সেখানে নিয়ে যায়, তবে এই উচ্চশিক্ষা এবং সুশিক্ষায় শিক্ষিত মেধাবী ছাত্রদেরকে আমরা কিভাবে পাবো? কোনো অভিভাবক যদি তার ছেলেকে আর বুয়েটে কিংবা ঢাকা কলেজের মতো স্বনামধন্য যেসব কলেজ রয়েছে ঢাকায়, তাদেরকে একা এভাবে হোস্টেলে রেখে না পড়ায়, সে দায়িত্বটা আসলে কে নিবে? আলটিমেটলি আমাদেরই হচ্ছে সব ক্ষতিটা হচ্ছে আমাদেরই। হয়তো আমরা এরকম মেধা সম্পন্ন কোনো ছাত্রকে হয়তো বা আমরা পাবো না। আমরা যদি আবরারের ঘটনাটি দেখি, আবরারের সাথে কিন্তু আরো 20 জন মানুষ যুক্ত ছিল যারা বুয়েটের শিক্ষার্থী। আপনারা জানলে অবাক হবেন, আমি ব্যক্তিগতভাবে জানতামই না যে বুয়েটে কোনো ছাত্রলীগ কিংবা এ ধরনের কোনো রাজনীতি বুয়েটে আছে। কারণ বুয়েটে যারা চান্স পায় তারা মূলত তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তারা এই ধরনের কর্মকাণ্ডে আসবে এবং এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে, এই ধরনের কোনো ধারণাই আমার ছিল না। আমার ধারণাটা পাল্টে গেছে এভাবে। দেশের বিভিন্ন যারা অভিভাবক রয়েছে, বিভিন্ন অঞ্চলের অভিভাবক রয়েছেন, তাদের চোখও কিন্তু খুলে গিয়েছে। তারাও অনেকে শঙ্কিত, তারা অনেকে ভয়ে হয়তো তাদের ছেলে মেয়েকে একা ঢাকায় পাঠাবে না কিংবা কোনো হোস্টেলে রাখবে না। এই দায়টা আসলে কে নিবে? আবরার ফাহাদের ছোট ভাইয়ের মতো এইভাবে ভয়ে শঙ্কিত হয়ে স্বনামধন্য কোনো কলেজ থেকে যেন কোনো শিক্ষার্থী আর বিদায় এভাবে না নেয়, সেটাই আমাদের প্রত্যাশা। সো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন কমেন্ট সেকশনে। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।